হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের ধারাবাহিক শ্রীমদ্ ভগবদ গীতার ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা শ্রীমদ্ ভগবদ গীতার অন্তর্গত দ্বাদশ অধ্যায়ের 12 নম্বর শ্লোক অর্থাৎ 12 নম্বর শ্লোক নিয়ে আলোচনা করব। শ্লোকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্লোকটি একটি ক্রমিক পন্থা আমাদেরকে জানিয়ে দিয়েছে এবং এই পন্থায় আপনাদেরকে আমরা জানাবো যে কিভাবে আপনিও ভক্তি করতে পারেন খুব সহজে। বিষয়টি শেষের দিকে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নিউজ দেওয়ার আছে, আপনারা সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন, ধীরে ধীরে সব কিছু আপনারা বুঝতে পারবেন। তো চলুন শুরু করি। শুরুতে ছোট্ট একটা অনুরোধ, যারা চ্যানেলে প্রথমবার এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। তো চলুন শুরু করি। নম ওম বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতী ভক্তিবেদান্ত স্বামিনী নামিনে নমস্তে সারস্বতী দেবী গৌরবাণী প্রচারিণী নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণী বাঞ্ছাকল্পতরুর্ভশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি জয়, শিল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা দ্বাদশ অধ্যায় ভক্তি যোগ, শ্লোক নম্বর 12। শ্রেয়ো হি জ্ঞানম অভ্যাসাৎ জ্ঞানাৎ ধ্যানম বিশিষ্যতে, ধ্যানাৎ কর্ম ফলৌ ত্যাগাৎ শান্তি অনন্তরম। শ্রেয়ো হি জ্ঞানম অভ্যাসাৎ জ্ঞানাৎ ধ্যানম বিশিষ্যতে, ধ্যানাৎ কর্ম ফলৌ ত্যাগাৎ শান্তির অনন্তরম। হরে কৃষ্ণ। এখন আমরা এই সংস্কৃত শ্লোকের উপরে শিল প্রভুপাদ কর্তৃক যে বাংলা ভাষানুবাদ দেওয়া হয়েছে সেই ভাষানুবাদ আমরা শ্রবণ করব। অনুবাদ: তুমি যদি এই প্রকার অভ্যাস করতে সক্ষম নাও হও তাহলে জ্ঞানের অনুশীলন করো। জ্ঞান থেকে ধ্যান শ্রেষ্ঠ এবং ধ্যান থেকে কর্মফল ত্যাগ শ্রেষ্ঠ, কেননা এই প্রকার কর্মফল ত্যাগে শান্তি লাভ হয়। হরে কৃষ্ণ। জয় শিলা প্রভুপাদ কি জয়। এখন আমরা শিলা প্রভুপাদ কর্তৃক এই সংস্কৃত শ্লোকের উপরে যে তাৎপর্য প্রদান করা হয়েছে সেই তাৎপর্যের আলোকে এবং সাথে সাথে শিলা বলদেব বিদ্যাভূষণ এবং বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের তাৎপর্য, এই তিনজনের তাৎপর্যের আলোকে আমরা এই বিষয়টি সহজ সরলভাবে উপস্থাপন করার চেষ্টা করব এবং হৃদয়ঙ্গম করার চেষ্টা করব এবং আমাদের ব্যক্তিগত জীবনে এটি কিভাবে ফলপ্রসূ সেই বিষয়টি আমরা দেখার চেষ্টা করব। তো চলুন শুরু করি। দেখুন, এর আগের অধ্যায়গুলিতে খুব সুন্দরভাবে দুটি জিনিস আমাদের কাছে স্পষ্ট করে কিন্তু বোঝানোই হয়েছে। সেটি হচ্ছে, এক হচ্ছে বৈধী ভক্তি আর একটা হচ্ছে আপনার প্রেমভক্তি। এখন এই যে দুই প্রকার ভক্তি আছে, এই দুই প্রকার ভক্তিটিকে ভগবানের প্রাপ্তির জন্য ব্যবহার করা হয়ে থাকে। বিভিন্ন ধরনের স্থান কাল পাত্র বিশেষ ভক্তগণ এই পন্থা অবলম্বন করেন। স্তর কি বলা যায়, স্তর বিন্যাস, স্তর বিশেষ, ভক্তের স্তর বিশেষ। ভক্তগণ যে স্তরে আছে সে স্তরে কেউ বৈধী ভক্তি করছে তো কেউ প্রেম ভক্তি করছে। এখন ভগবান এখানে বলছেন শ্রেয়ো হি জ্ঞানম অভ্যাসাৎ, অর্থাৎ অভ্যাসের থেকে, প্রথমে অভ্যাস থেকে শুরু হচ্ছে, অভ্যাসের থেকে উত্তম হচ্ছে জ্ঞান। অভ্যাসটা কি? অভ্যাস হচ্ছে ভগবানের এই যে ক্রিয়াকর্ম সেগুলিকে প্র্যাকটিস। যেভাবে ইংরেজিতে একটি সুন্দর শব্দ আছে বা বাক্য আছে, প্র্যাকটিস মেক এ ম্যান পারফেক্ট। যদি আপনার কোনো কিছু ভালো নাও লাগে তথাপি যদি আপনি সেটি বারবার করতে থাকেন না, তথাপি একসময় আপনার সেই বিষয়টি আয়ত্তে চলে আসবে। এখানে সেই বিষয়টি বলা হচ্ছে, এটিকে বলা হয় অভ্যাস। যেমন আপনার হয়তো ভক্তি করতে তেমন বেশি এক্সপার্ট নয় বা আপনার মন থেকে ভক্তি আসছে না, কিন্তু আপনি যদি রেগুলার বেসিস, আপনি যদি মঙ্গলারতিতে অ্যাটেন্ড করেন, ভগবানের দিব্য নাম জপ করেন, আপনি যদি সাধুসঙ্গ করেন, আপনি যদি রেগুলার বেসিস মন্দিরে যান,
তাহলে সেই ক্ষেত্রে যে এই বিষয়গুলি কিন্তু স্পষ্ট আপনার কল্যাণ করবে। ধীরে 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 ওই ভগবানের প্রতি, মন্দিরের প্রতি, সাধুসঙ্গের প্রতি আপনার আসক্তি বাড়বে। কারণ এ সকল বিষয়গুলি পরমেশ্বর ভগবান খুব সুন্দরভাবে এখানে উপস্থাপন করে দিয়ে দিয়েছেন। এখন কথা হচ্ছে যে যারা এই ধরনের অভ্যাস করতে পারে না বা কোনোভাবে এই অভ্যাসটাকে তারা মেনে নিতে পারছে না, করতে পারছে না, তাদের জন্য কি পন্থা আছে? ভগবান এই সব কিছু বলার উদ্দেশ্য হচ্ছে আগের 3টি শ্লোক 11, 10, 9, 8 নম্বর শ্লোকে ভগবানের মূল চাওয়াটা প্রতিপন্ন হয়েছে। ময়ি এবং মন আধস্য ময়ি বুদ্ধি নিবেশয়া, তোমার মন এবং বুদ্ধিকে আমাতে সমাহিত করো। ভগবানের মূল চাওয়া হচ্ছে এটি। এক কথায় যদি বলেন এটি বোঝাতে যে ভগবান বলছে যারা এটি করতে পারছে না, হঠাৎ করেই ভগবানকে কেউ যদি বলে যে তোমার মনকে আমাকে দিয়ে দাও, এটা হঠাৎ করে কিভাবে? তো সেই জন্য ভগবান বলছে এক কাজ করো, অভ্যাস করো। তো যারা অভ্যাস করতে পারবে না তাদেরকে বলছে যে ঠিক আছে, তুমি তোমার জন্য কর্ম করো। যারা বলছে তোমার যে কর্মফল ত্যাগ করো, তো তখন যারা বলছে যে না, তো আমার জন্য কর্ম করো, তো কর্ম করতে পারবো না, তো এক কাজ করো, তুমি তোমার জন্য কর্ম করো আর সেই কর্মের ফল ত্যাগ করো। তো এই 3টার আবার সামারাইজ করছে এই 12 নম্বরে। ভগবান কত কৃপালু আমাদের প্রতি, তিনি বিভিন্নভাবে আমাদেরকে বোঝাতে চাইছেন যে আমাদের মন এবং বুদ্ধি যাতে কৃষ্ণের সমাহিত হয়। তারপরেও কিছু ব্যক্তি আছে যারা গীতার ভুল বা কদর্য সমন্বিত ব্যাখ্যা প্রদান করে। বিভিন্নভাবে ভগবান নবম অধ্যায়ে বলেছেন মনমনা ভাব, তোমার মনকে আমার ভাবনায় নিযুক্ত করো। মত ভক্ত, তুমি আমার ভক্ত হও। 11 অধ্যায় শেষের শ্লোকে বলছে মত কর্ম কৃত মত পরম মত ভক্ত। 18 অধ্যায়ে যে বলছে মনমনা ভাব মত ভক্ত। 12 নম্বরে 8 নম্বর শ্লোকে বলছে ময়ি এব মন অধচ্ছ ময়ি বুদ্ধি নিবেশয়া। এই এত জায়গায় যখন মন 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 করছে, তাহলে তো বুঝতে হবে মনের নিশ্চয়ই কোনো একটা প্রবলেম আছে, বা মন বিষয়ে ভগবানের খুব বিশেষ চিন্তা করছে ভগবান। মনটাকে আমাদেরকে গভীরভাবে গ্রহণ করতে হবে। তো সেই গভীরভাবে গ্রহণ করতে যে একবারে মন দেওয়া নেওয়া, এটা খুব খুব ক্রিটিক্যাল একটা বিষয়। তাই ভগবান এখানে 9, 10, 11তে একটা ক্রমপন্থা দিলেন। 12 নম্বর এসে তিনি বললেন এই 3টার ভিতরে আবার কোনটা শ্রেষ্ঠ। সেখানে যে তিনি বললেন শ্রেয় হি জ্ঞানাম অভ্যাসাৎ। এই যে অভ্যাসের কথা বললাম, অভ্যাসে যদি তুমি নাও করতে পারো, তথাপি এক কাজ করো, তুমি জ্ঞানের অন্বেষণ করো। এখন জ্ঞান বলতে কোন জ্ঞানকে বোঝায়? আমি এর আগের ক্লাসে অর্থাৎ বিজ্ঞান যোগ, জ্ঞান যোগ, বিজ্ঞান যোগ এইসব ক্লাসগুলোতে বিভিন্ন রেফারেন্সের মাধ্যমে ওখানে বোঝানোর চেষ্টা করেছি। যেখানে যেখানে জ্ঞান শব্দটি ব্যবহৃত হবে সেখানে সেখানে দিব্য জ্ঞান বুঝতে হবে, ভৌতিক জ্ঞান নয়। আধ্যাত্মিক জ্ঞান আমাদেরকে বুঝতে হবে। ভৌতিক জ্ঞানে আমাদের কৃষ্ণ প্রাপ্তি হওয়ার সম্ভাবনা নেই। ভৌতিক জ্ঞানে আমরা ভগবানকে জানতে পারবো না। ভৌতিক জ্ঞানে ভোগ প্রবণতা বৃদ্ধি হয়। যেমন দেখবেন যে এই জড়জগতে যারা অনেক বেশি শিক্ষিত হয়েছে, তাদের ভিতরেই বেশিরভাগ মানুষ তারা এই জগৎকে ভোগ করার জন্য পরিকল্পনা করছে। বলবেন সাধুদের ভিতরেও প্রচুর পরিমাণে রয়েছে ডক্টরেট ডিগ্রিধারী, পিএইচডি ডিগ্রিধারী বা বিভিন্ন অনার্স মাস্টার্স ডিগ্রিধারী, উচ্চতর ডিগ্রি এদেরও রয়েছে। এদের রয়েছে এই শিক্ষাটিকে তারা ভগবানের সেবায় লাগিয়ে দিয়েছে। কিন্তু বেশিরভাগ মানুষ তারা বিভ্রান্ত হয়ে রয়েছে। তাই ভক্তিবিনোদ ঠাকুর স্পষ্ট করে আমাদেরকে জানিয়েছেন, জড়বিদ্যা যত মায়ার বৈভব তোমার ভজনে বাধা, অবিদ্যা মোহজন মায়া জীবকে করে গাধা। তার আগে একটা বাক্য রয়েছে। তো জড়বিদ্যা যত মায়ার বৈভব তোমার ভজনে বাধা। এই জড়জগতে যদি অনেক বেশি সার্টিফিকেটধারী হয়,
অনেক বেশি শিক্ষা দীক্ষা তার বেশি থাকে, তো সেই ক্ষেত্রে তার জন্য ভগবত ভক্তি করা যথেষ্ট কঠিন আছে। আর এই কথাটা চৈতন্য চরিতামৃতেও স্বীকার করা হয়েছে। দিনের অধিকে দয়া করে ভগবান, কুলীন ব্রাহ্মণের বড় অভিমান। যিনি দিন ব্যক্তি মানে খুব যে গরিব হতে হবে এমন নয়, দিনের একটা গরিবও, কিন্তু দিন মানে অত্যন্ত মানে কি শরণাগত ব্যক্তি মানসিকভাবে। দিনের অধিক যে শরণাগত ভক্ত, দিনের অধিকে দয়া করে ভগবান, কুলীন মানে যার বংশমর্যাদার অহংকার রয়েছে, ব্রাহ্মণ মানে পাণ্ডিত্য রয়েছে, শিক্ষা দীক্ষা, এই ব্যক্তিরা না মাথা নত করতে পারে না। যাদের অধিক অর্থ রয়েছে, বংশমর্যাদা রয়েছে, অনেক সৌন্দর্য রয়েছে, হ্যাঁ, ঐশ্বর্য, তো এগুলি আমাদেরকে কি করে, মাথা নত করতে বাধা প্রদান করে। তো ভগবান মাথা নত যারা করতে চায় না তাদের প্রতি অতটা দয়া করেন না। তাই ভগবান এখানে খুব সুন্দরভাবে চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ চৈতন্য মহাপ্রভুর মনোভাব লিখেছেন, দিনের অধিকে দয়া করে ভগবান, কুলীন ব্রাহ্মণের বড় অভিমান। এই কথাটি ভক্তিবিনোদ ঠাকুর আবার বলেছেন, দৈন আত্মনিবেদন গোপ্তৃতে বরণ, অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন। ভক্তি অনুকূল কার্য মাত্র স্বীকার, ভক্তি প্রতিকূল কার্য মাত্র বর্জন অঙ্গীকার। সরঙ্গ শরণাগতি হইবে যাহার, তাহারও কথা শুনে শ্রীনন্দ কুমার। অর্থাৎ শ্রীনন্দকুমার মানে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, তার কথাই শুধু শোনে যার ভিতরে দৈনতা রয়েছে। প্রথম শব্দ হচ্ছে দৈনয়াত্ম নিবেদন গোপ্তৃতে বরণ, অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন। প্রথম শব্দই হচ্ছে দৈন। তাই যেখানে যেখানে শ্রীমদ্ ভগবদ গীতায় জ্ঞান শব্দ ব্যবহৃত হচ্ছে, শ্রীমদ্ ভগবদ গীতার উদ্দেশ্যের সাথে এই জ্ঞান শব্দটি যুক্ততা রেখে আমাদেরকে বুঝতে হবে যে এখানে এই জ্ঞান শব্দটি বলার উদ্দেশ্য হচ্ছে পারমার্থিক জ্ঞান, আধ্যাত্মিক জ্ঞান। যদি ভৌতিক জ্ঞান এখানে গ্রহণ করা হয় তাহলে অন্তিম উদ্দেশ্য কিন্তু নষ্ট হয়ে যাবে। ভালো করে বুঝুন, ভৌতিক জ্ঞান, আপনি জ্ঞান শব্দে ভৌতিক জ্ঞান ব্যবহার করতে পারেন, আপনার রাইট আছে, কিন্তু যদি আপনি ভৌতিক জ্ঞান এই জ্ঞান শব্দের অর্থ করেন আধ্যাত্মিকতার বাইরে যে, তো তখন কি হবে, গীতার যে মূল উদ্দেশ্য সে উদ্দেশ্য ব্যাহত হবে। তাই ওই শব্দ অর্থ এখানে যুক্তিসঙ্গত নয়। তো এখানে বলা হচ্ছে জ্ঞানাম, হ্যাঁ, শ্রেয় হি জ্ঞানাম, জ্ঞান শ্রেষ্ঠ কার থেকে, অভ্যাসাৎ, যারা অভ্যাস করতে অসমর্থ তাদের জন্য জ্ঞান শ্রেষ্ঠ। এই জ্ঞান পারমার্থিক জ্ঞান, এটা বোঝানোর জন্য এতক্ষণ ধরে আপনাদের বিষয়টি বলার চেষ্টা করলাম। এ বিষয়ে আপনি কি ভাবছেন আপনি কমেন্ট সেকশনে লিখবেন, চুপ করে চলে যাবেন না। আপনার নিজস্ব অভিমত অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন যে আপনি এই বিষয়ে কি অভিমত ব্যক্ত করেন। হ্যাঁ, তাহলে কি হবে, একে অপরের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হবে যে আপনি আসলে কি ভাবছেন, আপনি যারা দেখছেন আপনার মনোবৃত্তি কী। এটা শুধু ভিডিও নয়, এটা একটা জ্ঞানের আদান প্রদানের মাধ্যম। এটা শুধু একটি ভিডিও নয়, বরং এটি একটি মানে জ্ঞানের প্রবাহ ধারা। আর প্রবাহ তখন সম্ভব হবে যখন একে অপরের সাথে একটা সুন্দর মেলবন্ধন তৈরি হবে। তো এখানে আমরা জ্ঞানটাকে উদ্দেশ্য ঠিক রাখার জন্য পারমার্থিক জ্ঞান হিসেবে গ্রহণ করছি, আর তাই সমস্ত আচার্য এবং গুরু পরম্পরায় সেটাকেই গ্রহণ করেছেন। অভ্যাসের থেকে জ্ঞান শ্রেষ্ঠ, কারণ জ্ঞান আপনি কিভাবে গ্রহণ করতে পারেন, জ্ঞান আপনি এই শাস্ত্রগ্রন্থ পড়ছেন বা এই যে কথা শুনছেন, এটি জ্ঞান গ্রহণের পন্থায় পড়ে। তো অনেক বেশি অভ্যাসের থেকে বসে বসে জ্ঞান গ্রহণ করা, পারমার্থিক জ্ঞান গ্রহণ করা শ্রেষ্ঠ।
এখন কথা হচ্ছে জ্ঞান কেন শ্রেষ্ঠ বলা হচ্ছে। অভ্যাস যদি এমন হয় যে শুধু আপনি অভ্যাস করছেন, তার পিছনের যে তত্ত্ব, সে তত্ত্ব আপনি কিছু জানেন না। যেমন আপনি জপ করছেন, এটা হচ্ছে অভ্যাস, ভগবানকে স্মরণ করার অভ্যাস। এখন এর পিছনে যে কি তত্ত্ব আছে সেই তত্ত্ব আপনি জানেন না। এটাও কিন্তু একটা পন্থা, এটাও কিন্তু একটা বলার উদ্দেশ্য যে আপনি যদি তত্ত্ব না জেনে শুধুমাত্র আপনি অভ্যাস করেন, আপনি গঙ্গা স্নানের মাহাত্ম্য বা গঙ্গার মাহাত্ম্য না জেনে আপনি প্রতিদিন গঙ্গায় যাচ্ছেন, এর ফলে গঙ্গা স্নানের পুণ্য তো মিলবেই, সাথে সাথে কি হবে, আপনার কিন্তু কিছু পাপও গ্রহণ করা হতেও পারে। বলবেন প্রভু এটা কি বলছেন, গঙ্গা স্নানে পাপ? এটা ঠিক নয় প্রভু, এটা ঠিক নয়। সারা জীবন ধরে আমরা শুনেছি গঙ্গা স্পর্শমাত্র পবিত্র হয়, আর আপনি এখন বলছেন গঙ্গা স্নানে পাপ। আমি গঙ্গা স্নানে পাপ করার কথা বলিনি, আমি ক্লিয়ার করছি বিষয়টি। গঙ্গা স্নানের মাধ্যমে আপনার পুণ্যতা তো মিলবেই, কিন্তু সাথে সাথে এমন কিছু অ্যাক্টিভিটিস আপনার ঘটতে পারে যার ফলে পাপ হতে পারে গঙ্গায় যাওয়ার পরে। কি ধরনের ঘটনা এবার ক্লিয়ার করি। যদি আপনি গঙ্গার মাহাত্ম্য না জানেন, গঙ্গা সম্পর্কে আপনার জ্ঞান না থাকে, গঙ্গায় স্নান জ্ঞান না থাকে, আমরা যখন গঙ্গায় যাই, গঙ্গায় সাধারণত তেল মাখা যায় না, তেল মেখে স্নান করতে যাওয়া যায় না। গঙ্গায় টয়লেট করেই যে স্নান করতে যাওয়া যায় না গঙ্গায়, মানে আপনি টয়লেট করছেন, স্নান করতে গিয়েছেন, তো গঙ্গায় স্নান করা যাবে না। অপবিত্র অবস্থায় গঙ্গায় স্নান করতে যাওয়া যায় না। গঙ্গায় যে পা দাপিয়ে সাঁতার কাটা যাবে না। সাঁতার কাটে অনেকে, সাঁতার কাটার কথা চৈতন্য চরিতামৃতে রয়েছে। দুটি প্রবলেম আছে। এক, গঙ্গায় কে কোন রূপে তপস্যা করছে আপনি জানেন না। আপনি যখন পা দাপাবেন তখন ওই গঙ্গার জল বা আপনার পায়ের জল আরেকজন সাধুর গায়ে যেতে পারে, বা কেউ একজন অদৃশ্য রূপে কোথাও এক জায়গায় বসে আছে তার গায়ে লাগবে, আপনার অপরাধ হয়ে যাবে। দুই হচ্ছে, গঙ্গাকে প্রথমে মানে ডাইরেক্ট আমরা যেভাবে নদীতে নামি হেঁটে, এভাবে গঙ্গায় নামা যায় না, কারণ গঙ্গার জল আগে মাথায় নিতে হয়। গঙ্গা অত্যন্ত পবিত্র নদী, ভগবানের লিকুইড অবতার বলা হয়। ভগবানের অনেক ফর্ম আছে না, তো লিকুইড ফর্ম হচ্ছে গঙ্গা। ভগবানের বাঙ্গময় ফর্ম হচ্ছে শ্রীমদ্ ভাগবতম। ভগবানের নাম রূপ ফর্ম হচ্ছে আমাদের জপমালা হরে কৃষ্ণ মহামন্ত্র। ভগবানের বিগ্রহ হচ্ছে ভগবানের রূপ, মানে এটা। তো ঠিক তেমনি ভগবানের যে তারল্য অবতার, সেই তারল্য অবতার হচ্ছে গঙ্গা। তাই হেঁটে হেঁটে আপনি গঙ্গায় নামতে পারবেন না। গঙ্গায় নামতে গেলে অবশ্যই আগে গঙ্গার একেবারে পাড়ে নেমেই প্রণাম করেন, মাথা একেবারে গঙ্গার যে চর, সেই চর মাটিতে ঠেকিয়ে, তারপরে সেখান থেকে জল নিয়ে আগে মাথায় দিন, তারপরে ধীরে ধীরে আপনি গঙ্গায় শ্রদ্ধাপূর্বক নাম। এটা হচ্ছে জ্ঞান। আর আপনি জানেন গঙ্গায় স্নান করতে হয়, পবিত্র হওয়া যায়, এটা হচ্ছে অভ্যাস। দেখেছেন, শিখেছেন, করছেন। তো এই কারণে বলা হচ্ছে অভ্যাস যদি জ্ঞানবিহীন হয় তাহলে সেক্ষেত্রে ভুল হওয়ার চান্স আছে, বা সঠিকভাবে হয়তো পরিপূর্ণভাবে নাও হতে পারে। যেমন ভগবানকে আরতি ঘোরাতে হয়। এখন আপনি পায়ে কতবার ঘোরাতে হয়, নাভি দেশে কতবার ঘোরাতে হয়, শির দেশে কতবার ঘোরাতে হয়, বা সর্বাঙ্গে কতবার ঘোরাতে হয়। আপনি তো দেখেছেন ঘোরাচ্ছে, আপনিও ঘোরাচ্ছেন, কিন্তু আসলে ওখানে ভাগে ভাগে ঘোরাচ্ছে। প্রথমে পায়ে ঘোরাচ্ছে, তারপরে নাভি দেশে ঘোরাচ্ছে, তারপরে শির দেশে ঘোরাচ্ছে, তারপরে সর্বাঙ্গে ঘোরাচ্ছে, এইভাবে ঘোরাচ্ছে। কিন্তু আপনি কিন্তু শুধু এরকম দেখছেন, কিন্তু ওই ব্যক্তি জ্ঞান রয়েছে। সেই কারণে অভ্যাসটা অতি উত্তম যদি জ্ঞান নির্ভর হয়। সেই জন্য বলছে অভ্যাসের থেকে জ্ঞান শ্রেষ্ঠ। সেই অভ্যাস, যে অভ্যাস এক মানুষ করতে পারে না, যদি করেও সেটা জ্ঞান শূন্য। ভালো করে বুঝতে হবে পয়েন্টগুলো, প্রত্যেকটা পয়েন্ট ধীরে ধীরে বুঝতে হবে। সেই অভ্যাসের থেকে জ্ঞান উত্তম। যে অভ্যাসে দু ধরনের প্রবলেম আছে। এক হচ্ছে সে কষ্টসাধ্য করতে পারছে না, তো তার থেকে ঘরে বসে জ্ঞান গ্রহণ করুক।
2 নম্বর হচ্ছে অভ্যাস চালু আছে কিন্তু অভ্যাসের পিছনে তাত্ত্বিকতা নেই। তো সেই ক্ষেত্রে অভ্যাসের থেকে জ্ঞান শ্রেষ্ঠ, কারণ আগে জ্ঞান জানুন। যেমন ডাক্তাররা সার্জারি করার মাধ্যমে কোনো রোগীকে ঠিক করে দেয়, এটা তো ভালো, কিন্তু কেউ যদি এই সার্জারি করা দেখছে, এটা তো অভ্যাস, প্র্যাকটিস, কিন্তু এর পিছনে রয়েছে একটা বিশাল একটি জ্ঞান ভাণ্ডার, একটা শাস্ত্রবিদ্যা, হ্যাঁ, ডাক্তারি শাস্ত্রবিদ্যা রয়েছে, জ্ঞান। ওটি যদি না থাকে তাহলে হবে না। আবার শুধু জ্ঞান আছে অভ্যাস নেই, সেক্ষেত্রে যে সমস্যা। তাই এগুলোই আমাদেরকে বুঝতে হবে, একে অপরের পরিপূরক। তো বলছে সেই অভ্যাস, যে অভ্যাস কষ্টদায়ক অথবা তত্ত্ববিহীন, তার থেকে উত্তম হচ্ছে তত্ত্ব গ্রহণ করা। এর মাধ্যমে কি হবে? সে ভগবানকে জানতে পারবে। অভ্যাসের থেকে যিনি ভগবানের মাহাত্ম্য, আরতির মাহাত্ম্য, গঙ্গা স্নানের মাহাত্ম্য, ধামের মাহাত্ম্য, বৈষ্ণব মাহাত্ম্য না জেনে বৈষ্ণব অপরাধ করে। বৈষ্ণবের সামনে কিভাবে কথা বলতে হয়, অত্যন্ত বিনয়ের সহিত। বৈষ্ণব কোনো অর্ডিনারি পার্সন নয়, বৈষ্ণব কোনো সাধারণ ব্যক্তি নয়। আপনি কত বড়ই মহান না হন না কেন, বৈষ্ণবের সামনে যদি আপনি হাত জোড় না করেন, বৈষ্ণব দর্শন করে যদি আপনার মাথা নত না হয়, তাহলে আপনি ভগবানের চরণে অপরাধী হবেন। একে বলা হচ্ছে জ্ঞান। এটি দরকার। বৈষ্ণব দর্শন মানে আপনার মাথা নত হবে। উত্তম প্রথম সন্ন্যাসী দেখলেই প্রণাম, যে অবস্থায় আছেন যতবার দেখবেন ততবার প্রণাম করবেন, বলবেন এই তো প্রণাম করলাম। আমাদের তো মহারাজের সাথে, হ্যাঁ, মহারাজ তো আমাদেরকে পরিবারের একজন বলে, যতবার দেখবি ততবার আমরা প্রণাম করছি মহারাজকে। ঢুকতে প্রণাম, কথা বলে বেরিয়ে আসতে সময় প্রণাম, 10 মিনিট পর আবার ঢুকলে আবার প্রণাম, আবার বেরিয়ে আসার সময় প্রণাম। যতবার সন্ন্যাসী দর্শন হবে ততবার প্রণাম। বৈষ্ণবের মাহাত্ম্য, প্রত্যেকটা বৈষ্ণবকে এভাবে সম্মান করতে হবে। যারা বন্ধু ভাবাপন্ন আছে তাদেরকেও হরে কৃষ্ণ দ্বারা অত্যন্ত বিনয়পূর্বক তাদের সাথে সম্পর্ক স্থাপন করতে হবে। তো এগুলো হচ্ছে জ্ঞান, এটি দরকার। এই জ্ঞানের মাধ্যমে আমাদের কি হয়? ভগবানকে জানার একটা সহজ পন্থা আমাদের কাছে আছে। আমরা তখন জানতে পারি যে পরম পুরুষোত্তম ভগবানকে, ভগবানের মাহাত্ম্য কী, ধামের মাহাত্ম্য কী, মন্দিরের মাহাত্ম্য কী, তাই না? এগুলো জানা যায়। তো বলছে যে জ্ঞান হচ্ছে শ্রেষ্ঠ। এবার তারপরে বলছেন যে যারা এতটা জ্ঞান অর্জন করতে পারবে না তাদের কি হবে? পরমেশ্বর ভগবান বলছেন যারা এতটা জ্ঞান অর্জন করতে পারছে না এদের থেকে ভালো হয় এক কাজ করো, জ্ঞানাৎ ধ্যানম বিশেষতে। জ্ঞান থেকেও শ্রেষ্ঠ হচ্ছে ধ্যান। তুমি এক কাজ করো, বসে বসে ধ্যান করো। এখন এই ধ্যান তো বলে দিয়েছে, কিন্তু ধ্যানের কিন্তু অনেকগুলো রয়েছে। ধ্যান করতে গেলেও আপনার কোনো একটা বিষয়কে টার্গেট করতে হয়, মনে ফিক্সড করতে হয় যে আপনি এটা অবশ্যই করবেন। যদি আপনি পূর্ণ জ্ঞান অর্জন নাও করতে পারেন, তো কমসে কম পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এটাকে জেনে আপনি মেডিটেট করতে শুরু করে দিন। এই ধ্যানের মাধ্যমেও আপনি পরমেশ্বর ভগবানের কিছুটা হলেও আপনি প্রাপ্তি করতে পারবেন, শান্তি পেতে পারবেন। ধ্যান যোগ আছে, তো ধ্যান করতে পারেন। এখন এই যে পন্থাগুলির ভিতরে আবার একটা প্রবলেম কি? ধ্যান করার মাধ্যমে কিছু কিছু সময় মানুষ নিরাকারবাদীর প্রতি প্রবেশ করে। কারণ ধ্যান সবসময় একটা জ্যোতি কেন্দ্রিক এরকম হয়। যারা মেডিটেশন শেখায়, ব্রহ্মজ্যোতির ধ্যান করেন, খুব কম ব্যক্তি আছে যারা পরমাত্মার ধ্যান করেন, খুব কম। ধ্যান বেশিরভাগ হচ্ছে নিরাকার। তো এখন এখানে যদি ধ্যান মানে আপনি নির্বিশেষ উপাসনা ধরেন, তো এই 12 নম্বর শ্লোক, এই ভগবদ্গীতার এই 12 অধ্যায়ের 5 নম্বর শ্লোককে, 5, 4, 3, 2 এই শ্লোকগুলোকে ভায়োলেট করে।
হ্যাঁ, কিভাবে করে? ভগবান বললেন যে যখন অর্জুন প্রশ্ন করেছিলেন নিরাকার আর সাকারের ভিতরে কোনটি শ্রেষ্ঠ, ভগবান স্পষ্ট 2 নম্বর শ্লোকে বলে দিয়েছেন সাকারই শ্রেষ্ঠ। নিরাকার উপাসনা করলেও আমাকে প্রাপ্তি করবে, কিন্তু সেখানে একটা প্রবলেম আছে। 5 নম্বর শ্লোকে এসে প্রবলেম বললেন ক্লেশে অধিকতর তেষাম অব্যক্ত আসক্ত চেতসাম। অব্যক্তা হি গতির দুঃখম, তাদের গতি অত্যন্ত দুঃখকর। নিরাকার ব্রহ্মের যারা উপাসনা করে, জ্যোতির যারা উপাসনা করে, এদের গতি অত্যন্ত দুঃখকর। এক তো তারা যখন শুরু করছে সেটা ক্লেশে অধিকতর তেষাম, অধিক ক্লেশ পেতে হয়, অধিক কষ্টদায়ক। সকলের জন্য এটি সম্ভব নয়। এই যে হিমালয় আপনার কি বলা যায় যে বরফের উপরে বসে তপস্যা করছে, এটা কি সকলের জন্য সহজসাধ্য? আপনি অ্যাভেলেবেল, এটা সবাই এটা করতে পারবে না। অথবা খুব গভীর বন জঙ্গলে যখন আমরা দেখি, এখন তো ইউটিউবেই দেখি, যেহেতু আর দেখা সম্ভব নয়, এখনও বিভিন্ন যে সকল পাহাড়ের থেকে নদীগুলো বেয়ে এসছে, সেই সকল নদীতে মাঝে মাঝে ইউটিউবাররা দেখায়, সেখানে এক গহীন জঙ্গলের ভিতরে ছোট্ট একটা আস্তানা করে সেখানে একজন সাধু বসে ওই একাই, ওইখানে খাওয়া, ওইখানে ঘুম, ওইখানে সব, একটু ফল টলকে ওইখানেই ঘুমিয়ে থাকে, ওইখানেই ধ্যান করে, ঘুমায়। আর কতটুকু সারা সব কিছু ত্যাগ করে ওইখানে গিয়েছে আর ঘুমানোর জন্য? যখন আর ক্লান্ত হয়ে যাচ্ছে তখন একটু কাত হচ্ছে। তো এটা কতজনের জন্য সম্ভব? তাই বলছে ওই যে পন্থা, ওটা ক্লেশ অধিকতর তেষাম, ওই পন্থাটি অত্যন্ত ক্লেশ সাধ্য এবং গতির দুঃখম, এর যে গতি, এর যে লাস্ট গন্তব্য, এটাও অত্যন্ত দুঃখদায়ক। কিন্তু তথাপি যারা জ্ঞান অন্বেষণ করতে পারে না, জ্ঞান গ্রহণ করতে পারে না, তা কমসে কম ওটা তো একজন গুরুর তত্ত্বাবধানে থেকে তুমি বসে বসে শুধু ভাবতে পারো, না প্রভু আমি এত বই পড়তে পারবো না, এত পড়া আমার দ্বারা সম্ভব না, আমি এত তত্ত্ব কথা বুঝতে চাই না। তো ঠিক আছে, পরমেশ্বর ভগবান এইরকম, তো তুমি ধ্যান করো। সেটা বিভিন্নভাবে, এই ধ্যান প্রসেস তো আমার জানা নেই যে কোন মন্ত্রের মাধ্যমে, তবে ওম ওম এরকম বলে ওম, অথবা অন্য কোনো মন্ত্র দিয়ে ধ্যান করবে। তো ধ্যান এর মাধ্যমে কি হচ্ছে যে নির্বিশেষের দিকে ঢুকে যাওয়ার চান্স আছে। তো সেজন্য কেউ এভাবে ধ্যান করতে যদি সক্ষম না হয়, এটা কষ্টসাধ্য, সকলের জন্য হবে না। তো কেউ যদি এইরকম ধ্যান না করতে পারে তাহলে সে কি করবে? তো বলছে ধ্যানাৎ কর্মফল ত্যাগা, ধ্যানের থেকেও শ্রেষ্ঠ একটা পন্থা আছে। সেটি কি? বলছে সেটি হচ্ছে কর্মফল ত্যাগ। অর্থাৎ আপনি যে কর্ম করেন, যেটা স্পষ্ট করে শুধু কর্মফল ত্যাগের উপরেই 11 নম্বর শ্লোকটি এখানে বলা হচ্ছে, আমি বাংলাটা পড়ছি, আর যদি তাও করতে অক্ষম হও তবে আমাতে সমস্ত কর্মফল অর্পণ করে সংযত চিত্তে কর্মের ফল ত্যাগ করো, কর্মের ফল ত্যাগ করো। এখানে সেই কথাটি বলছে ধ্যানের থেকে কর্মফল ত্যাগ। যদি আপনি ধ্যান করতে অসমর্থ হন তাহলে কর্মফল ত্যাগ করুন। যে কর্ম আপনি করছেন তার ফল ত্যাগ করে দিন, কারণ কর্মফলেই আপনার বন্ধন প্রাপ্তি হবে। ভগবদ্গীতায় ভগবান 3য় অধ্যায়ে বললেন যজ্ঞার্থাৎ কর্মণ অন্যত্র লোক অয়ম কর্মবন্ধন, যজ্ঞের নিমিত্তে কর্ম করো, অন্যত্র অন্য কোনো কর্ম করলে কিন্তু তোমার কর্মবন্ধন প্রাপ্তি হবে। এই বিষয়টা কিন্তু ভগবান, কর্মফল ত্যাগের বিষয়টা কিন্তু ভগবান আরও ভগবদ্গীতায় বেশ কয়েকটি জায়গায় বলেছে। তো সেজন্য আপনারা সেই সব বিষয়গুলো লক্ষ্য রেখে যে ভগবান চাইছেন আমরা যাতে কর্মফলের বন্ধনে আবদ্ধ না হই, কারণ এই কর্মফলের বন্ধনের ফলেই আমাদের জীবনকে ধ্বংস করে দিবে। কর্মফলের বন্ধনই আমাদের কি করবে? জীবনটাকে নষ্ট করে দেবে। তাই সবথেকে উত্তম হচ্ছে কর্মফলটাকে কৃষ্ণের চরণে আমরা সমর্পণ করতে পারি নিজেদেরকে বাঁচানোর জন্য। কৃষ্ণের, তা নাহলে জড়বন্ধন নিশ্চিত, একেবারে জড়বন্ধন নিশ্চিত।
এখানে পঞ্চম অধ্যায় 12 নম্বর শ্লোক, সেখানে বলছেন যুক্ত কর্মফলম ত্যক্তা শান্তির আপনতি নৈষ্ঠিকীম। এখানেও দেখুন সেম কথা বলেছে, যোগী কর্মফল ত্যাগ করে নৈষ্ঠিক শান্তি লাভ করেন। 12 নম্বর শ্লোকে এসেও 12 অধ্যায়ের 12 নম্বর মানে আজকে আমাদের যে আলোচ্য শ্লোক, সেই শ্লোকেও তিনি বললেন ধ্যানাৎ কর্মফল ত্যাগাৎ, ত্যাগাৎ শান্তি অনন্তরম, অর্থাৎ অনন্ত শান্তি, কর্মফল ত্যাগ করে শান্তি লাভ করবে, অনন্ত শান্তি লাভ করবে, অনন্তরম তারপর শান্তি লাভ করবে। এখানেও পঞ্চম অধ্যায় 12 নম্বর শ্লোকে একই কথা বলেছেন, যুক্ত কর্ম ফলম ত্যক্তা শান্তির আপনতি নৈষ্ঠিকীম, নৈষ্ঠিক শান্তি লাভ করবে। সুতরাং 11 নম্বর শ্লোকে বলছে আত্মশুদ্ধির জন্য যোগীরা কর্মফলের আসক্তি ত্যাগ করে দেহ মন বুদ্ধি এমনকি ইন্দ্রিয় দ্বারাও কর্ম করেন, ত্যাগ করে কর্মফল ত্যাগ করতে হবে। কর্মফল ত্যাগ করার মাধ্যমে আমাদের কি হবে? শান্তি আসবে। এখন কথা হচ্ছে কর্মটা কি, কর্ম কিসের উপর নির্ভর করছে? শিল প্রভুপাদ এখানে সুন্দরভাবে বলে দিচ্ছেন, যদি আপনি সনাতন ধর্ম অবলম্বী এবং এই পন্থাকে বিশ্বাস করেন তাহলে আপনার বর্ণাশ্রম ধর্ম বিশ্বাস করতে হবে। এই বর্ণ এবং আশ্রম অনুযায়ী আপনি যে পন্থায় আছেন সেই বর্ণ এবং আশ্রম অনুযায়ী যে পন্থা চলবে, যে কর্ম চলবে, সেই কর্ম করাটা এবং সেই কর্মের ফলটা ভগবানে অর্পণ করাটাই হচ্ছে কর্মফল। মানে আপনি যথেচ্ছাচার কর্ম করতে পারবেন না। সনাতন ধর্ম অনুযায়ী যেমন কর্ম আপনার দ্বারা নির্দিষ্ট হয়ে আছে, আপনি কোন বর্ণে আছেন, কোন আশ্রমে আছেন, সেই আশ্রমে, যেমন ছাত্র জীবনে যে আছে, বলছে ছাত্রনাম অধ্যয়নম তপ, ছাত্র জীবনের তপস্যাই হচ্ছে অধ্যয়ন করা। ছাত্র জীবনের তপস্যা হিমালয় পর্বতে যে চুপ করে বসে থেকে ভগবানের নাম কীর্তন করা নয়। কথাগুলি খুব সুন্দর এবং গভীরভাবে গ্রহণ করা এবং বিশ্লেষণ করে দেখা দরকার। ঠিক তেমনি গৃহস্থ আশ্রমে যিনি আছেন, গৃহস্থ আশ্রমের ভিতরে থেকে যে কর্ম করা দরকার সেই কর্ম করবেন, কিন্তু কর্মের ফল ভগবানকে অর্পণ করবেন। এই যে পন্থা, এই পন্থাটির মাধ্যমে আপনার সুখ আসবে। এক কথায় যদি বলা হয়, আপনি যদি এই জীবনে যদি সুখ পেতে চান তাহলে আপনাকে কর্মফল ত্যাগ করার অভ্যাস অবশ্যই করতে হবে। বিনা কর্মফল ত্যাগে আপনার আমার কারো জীবনেই শান্তি আসার কোনো চান্স নেই। এই যে বিষয়টি, এই বিষয়টি শিল প্রভুপাদ আরও সুন্দরভাবে বলেছেন। তিনি বলছেন যে জীবনের পরম উদ্দেশ্য হচ্ছে ভগবানের সমীপবর্তী হওয়া, ভগবানের নিকটে যাওয়া। এই নিকটে যাওয়ার যে পন্থা, সেই পন্থা আবার দু রকমের। এক হচ্ছে ডাইরেক্ট আপনি ভগবানের সাথে যুক্ত হতে পারেন, আর ইনডাইরেক্টলি আপনি কি করতে পারেন, আপনি ক্রমধারায় গতিতে আপনি ক্রমোন্নতির যে গতি, সেই গতির মাধ্যমে আপনি ভগবানের সাথে যুক্ত হতে পারেন। ভগবান এখানে ক্রমোন্নতির পন্থা বর্ণনা করেছেন, যে ক্রমোন্নতির মাধ্যমে ধীরে ধীরে আমাদের জীবন পবিত্র হয় এবং পবিত্রতার মাধ্যমে ধীরে ধীরে ধাপে ধাপে আমরা ভগবানের সাথে যুক্ত হতে পারি। শিল বলদেব বিদ্যাভূষণ এই বিষয়টিকে প্রথমে এইভাবে ব্যাখ্যা করেছেন, যেভাবে শিল প্রভুপাদ এবং বলদেব বিদ্যাভূষণ একইভাবে ব্যাখ্যা করেছেন, কিন্তু শিল বলদেব বিদ্যাভূষণ শেষের দিকে এসে এই ঘটনাটি উল্টে আবার দিয়েছেন। কিভাবে উল্টে দিয়েছেন বিষয়টি খুব ইন্টারেস্টিং, তাই আমি আপনাদের জানাতে চাই। এতক্ষণে যা জেনেছেন আপনারা চাইলে এইটুকু জানলেই যথেষ্ট, কিন্তু বলদেব বিদ্যাভূষণের যে পয়েন্ট অফ ভিউ সেটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে। তাই যদিও ভিডিওটি আরেকটু লেন্থি হবে, কিন্তু ওটা আমি শর্টভাবে বলছি। আসলে ভগবানের উদ্দেশ্য হচ্ছে আমাদের জীবনকে পবিত্র করা। কর্মফলের মাধ্যমে, কর্মফল গ্রহণের মাধ্যমে আমাদের জীবন অপবিত্র বা বন্ধনযুক্ত হয়। তাই উত্তম অভ্যাস তো আপনাকে করতে হবে, কারণ অভ্যাসের কথা ময়ী এবং অধাচ্ছ ময়ী বুদ্ধি নিবেশয়, এরপরেই ভগবান বলছেন অভ্যাস করো। অভ্যাস, তাহলে ভগবানের উদ্দেশ্য হচ্ছে অভ্যাস করানো। তো এই অভ্যাস পর্যন্ত যেতে গেলে প্রথমে কি দরকার?
প্রথমে হচ্ছে পবিত্র হওয়া দরকার। তাই আমরা যে কর্ম করছি সেই কর্মফলটা ত্যাগ করা দরকার। কর্মফল যদি আমরা ত্যাগ করি তাহলে আমাদের ভগবানের ধ্যান করার মতো চেতনা তৈরি হবে। কারণ কর্মফল কাকে ত্যাগ করবেন? কর্মফল তো আপনি গরু, ছাগল, ঘোড়া, মহিষ, গাছ, মাছ, হাঁস, পশু পাখির প্রতি ত্যাগ করবেন না। কর্মফল ত্যাগের যখন চিন্তা আপনার হৃদয়ে আসবে, এইটুক মনোবৃত্তি আসার সাথে সাথে আপনার চেতনায় রয়েছে যে কার উদ্দেশ্যে কর্মফল ত্যাগ করা উচিত। সকলে কর্মফল ত্যাগ করে না। যদি কোনো ব্যক্তি কর্মফল ত্যাগের এই সিদ্ধান্ত বুঝতে পারে তাহলে সে এটাও বুঝতে পারে কার উদ্দেশ্যে কর্মফল ত্যাগ করা উচিত। তো পরমেশ্বর ভগবানের উদ্দেশ্যে ত্যাগ করা উচিত। কিন্তু তখনই সে পরমেশ্বর ভগবানের সম্পূর্ণভাবে তার সেবায় নিয়োজিত হতে পারছে না ডাইরেক্ট। তো তখন সে ভিতরে ভিতরে ভগবানকে ধ্যান করছে, বা যতটুকু সময় সে কাজ, চাকরি, ব্যবসা, ততটুকু তারপরে এসে ভগবানকে কিছুটা সময় মেডিটেট করছে। এই মেডিটেট করতে 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 তার চেতনায় ধীরে 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 পরিবর্তন আসতে শুরু করেছে। যখন তার এই চেতনা পরিবর্তন আসতে শুরু করেছে, ধ্যান করতে শুরু করেছে, এই ধ্যানকে ধীরে 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 তার জ্ঞানে রূপান্তরিত হয়। ভগবান তো ভালো, ভগবান সম্পর্কে তো জানা দরকার। ভগবান সম্পর্কে তিনি যখন জানতে পারেন, অশেষ জ্ঞান অর্জন করেন, অশেষ জ্ঞান অর্জন করেন, সাধুগুরু বৈষ্ণবের কৃপায় যখন অশেষ জ্ঞান অর্জন করেন, তখন বলে আরে ভগবানের কর্ম না করে আমি থাকবো কি করে? তখন ধীরে ধীরে ভগবানের সেই যে কর্ম, সেই কর্ম তিনি করতে শুরু করেন, এবং অর্থাৎ অভ্যাস করতে শুরু করেন। ভগবানের জন্য রান্না করা, ভগবানের জন্য আপনার বাজার করা, সব কিছু আবার শুরু হয়ে যায়। হ্যাঁ, জ্ঞান থেকে। না, এটা না করলে হবে না। যখন জ্ঞান প্রাপ্তি হয়েছে, অভ্যাস শুরু হয়ে গেছে, তখন ধীরে 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 তার মন এবং তার বুদ্ধি কৃষ্ণে নিবেশিত হয়। তো এই সুন্দরভাবে এই ক্রমপন্থায় এই শ্লোকের মাধ্যমে পরমেশ্বর ভগবান আমাদেরকে তার কেন্দ্রিক করে আমাদেরকে তৈরি করার চেষ্টা করেছে। অ্যাকচুয়ালি ভগবানের মূল উদ্দেশ্যই হচ্ছে আমরা যে ভগবানের সেবা করি, যে কোনো যেন তেন প্রকারেণ কৃষ্ণে মনোনিবেশ হয়, অর্থাৎ যে কোনো প্রকারেই হোক আমাদের মন যাতে আমরা কৃষ্ণে নিবেশিত করতে পারি। এটি হচ্ছে এই শ্লোকের মূল প্রতিপাদ্য বিষয়। এবং এই শ্লোকের আরও অনেক বাহ্যিক রয়েছে, অনেক সময় হয়ে যাবে। এই বিষয়ে আপনার কি মন্তব্য? আপনি অবশ্যই, আমি আগে একবার বলেছি, আবারও বলছি, এই বিষয়ে আপনার কি মন্তব্য, সেই মন্তব্যটি আপনি কমেন্ট সেকশনে লিখবেন। হ্যাঁ, সকলে ভালো থাকবেন। যারা চ্যানেলে প্রথমবার এসেছেন, এই ধরনের ভিডিও পেতে, এই ধারাবাহিক গীতার ক্লাস শুনতে, বা এরপরে আমরা আরও অনেক শাস্ত্র, যদি আপনারা আমাকে সহযোগিতা করেন সাবস্ক্রাইবের মাধ্যমে, লাইকের মাধ্যমে এবং কমেন্টসের মাধ্যমে, আমাকে আশীর্বাদ স্বরূপ অথবা অনুপ্রেরণাসূচক শব্দের মাধ্যমে যদি অনুপ্রেরণা দেন যে হ্যাঁ আপনি এটি করুন, বা আমরা এটা শুনতে চাই, বা হরে কৃষ্ণ, বা রাধে রাধে, বা জয় নিতাই, আপনারা যদি এগুলি লেখেন, তাহলে আমার শুধু অনুপ্রেরণা প্রাপ্তির মাধ্যমে গুরু গৌরাঙ্গের প্রতি সম্পূর্ণভাবে মন নিবেশ করে আপনাদেরকে আরও অনেক শাস্ত্র ধারাবাহিকভাবে শুরু করার প্রয়াস করব। সাথে সাথে আপনাদেরও যদি কোনো বিষয় এরকম জানার থাকে, আপনারা কমেন্ট সেকশনে লিখবেন, অথবা হোয়াটসঅ্যাপে, আমি বলি কমেন্ট সেকশনে লিখুন, যাতে আপনার প্রশ্ন দেখে আরও অনেক ব্যক্তি প্রশ্ন করতে পারে, তাহলে আমিও এই প্রশ্নটা করি। কমেন্ট সেকশনে লিখুন, তার উপরে আমি আপনাদের আবার একটি সুন্দর সুন্দর তথ্য সমৃদ্ধ ভিডিও বানিয়ে দেব। হরে কৃষ্ণ, সকলে ভালো থাকবেন। জয় শিল প্রভুপাদ কি জয়।